এখনো ফ্যাসিবাদকে ফেরত আনার জন্য চেষ্টা চলছে। প্রথম আক্রমণটা আমাকে করেছে ঢাকায়, টেস্ট করছে দেখি কি হয়, তো আল্লাহ সেটা ব্যর্থ করেছেন। তো ভিতরে এখনো আছে আমাদের দেশ মির্জাফরের দেশ, শতকরা ৮০ জন মানুষ ভালো, কিন্তু কিছু কিছু মির্জাফর আছে না নাই, জগৎ শেঠ আছে না নাই, বিশ্বাসঘাতক আছে না নাই। এইবার এগুলির চিকিৎসা করব ইনশাআল্লাহ। ও যেই দলের হোক না কেন, যত বড় পাওয়ারফুল হোক না কেন, কোন মির্জাফর, কোন জগৎ শেঠ, কোন ফ্যাসিবাদীর দালাল এই দেশে আমরা রাখবো না। সামনে গাজওয়াতুল হিন্দ, ভারত আক্রমণ করবে আমাদের উপরে, হাদিসে লেখা, নিয়তির লেখা, খণ্ডন হয় না, আক্রমণ আসবেই। আমার উম্মতের দুই দল সৈনিক, ওদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করে নিজের রহমতের কোলে টেনে নিয়ে গেছেন। আহরাজাহুমা, ইহরাজ মানে নিজের, জালাহুমা ফি হিরজিহি ওয়া হিফজিহি ওয়া কানাফি, আল্লাহ তাআলা ওদেরকে নিজের রহমতের হেফাজতে নিয়ে নিয়েছেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। ওরা কারা? একদল ইসাবাতুন তাগজুল হিন্দ, একদল যারা ভারত যখন আক্রমণ করবে ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ। কিছু কিছু এখনো ভিতরে দালাল আছে না নাই, এখনো ফ্যাসিবাদকে ফেরত আনার জন্য চেষ্টা চলছে। প্রথম আক্রমণটা আমাকে করেছে ঢাকায়, টেস্ট করছে দেখি কি হয়, তো আল্লাহ সেটা ব্যর্থ করেছেন। তো ভিতরে এখনো আছে আমাদের দেশ মির্জাফরের দেশ, শতকরা ৮০ জন মানুষ ভালো, কিন্তু কিছু কিছু মির্জাফর আছে না নাই, জগৎ শেঠ আছে না নাই, বিশ্বাসঘাতক আছে না নাই। এইবার এগুলির চিকিৎসা করব ইনশাআল্লাহ। ও যেই দলের হোক না কেন, যত বড় পাওয়ারফুল হোক না কেন, কোন মির্জাফর, কোন জগৎ শেঠ, কোন ফ্যাসিবাদীর দালাল এই দেশে আমরা রাখবো না। হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল, ঠিক না কথা? সমস্ত পুলিশ যার, সমস্ত র্যাব যার, সমস্ত বিজিবি যার, সমস্ত গোয়েন্দা যার, সমস্ত সচিব, আমলা, মন্ত্রী, সাংসদ সব যার, তারপরে সেনাবাহিনীও যার ছিল, আবার পাশে বিশাল শক্তি নিয়ে বয়ফ্রেন্ড অপেক্ষায় আছে, কোনটা নাই? এত কিছুর মধ্যে আল্লাহ তাআলা এক কমান্ডে, এক নির্দেশে, আল্লাহর কমান্ড এসে গেছে, আল্লাহর আদেশ এসে গেছে। আল্লাহর আদেশ আসলে আর টিকার কোন শক্তি নাই। এই মহাবিশ্বে সবকিছু চলে কার আদেশে? আপনি ব্যবসা দিয়েছেন, কয়েক কোটি টাকা আপনি ব্যবসা বিনিয়োগ করেছেন, লাভ নাই, লাভ নাই, লস লস লস। কেন লস? আল্লাহর আদেশ আসে নাই, আপনার লাভের আদেশটা আসে নাই। হঠাৎ একদিন এমন এক অসময়ে যখন লাভ হওয়ার কোনো কল্পনাও আপনি করতেছিলেন না, এমন এক পরিবর্তন হয়েছে, এক আদেশ আসছে, 10 বছরে যা হারিয়েছেন 1 বছরে তার চেয়ে 100 গুণ কামাই ফেলছেন। এটা হলো আমরুল্লাহ। আদমের লাশ, আদমকে মাটি দিয়ে বানাইয়ে আল্লাহ রেখে দিয়েছেন, মরা মাটির একটা মূর্তি পড়ে আছে। আল্লাহর আদেশ আসতেছে না এখনো, আল্লাহ নিজ হাতে বানাইছেন, কিন্তু আদেশ তো লাগবে, আদেশ আসে নাই, লাশ হয়ে পড়ে আছে। যেই আদেশ আসছে যে জীবিত হও, আদম হাঁচি দিয়ে লাফ দিয়ে বসে গেলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আতাহা আমরুনা লাইলান আও নাহারা, আমি যখন পৃথিবী ধ্বংস করে দিতে চাইবো, একটা কমান্ড, একটা আদেশ আসবে, রাতে অথবা দিনে, ফাজআলনাহা হাসীদান,
ধান কাটলে যেরকম জমিনের মধ্যে বিছিয়ে দেওয়া হয়, এই রকম আমি পৃথিবীর বিরাট বিরাট অট্টালিকা, দালান কোঠা, পাহাড় পর্বত ধুলায় মিশিয়ে দেব। আল্লাহর আদেশের ক্ষমতা কত বড়! ও ভাইয়েরা, এই মহাবিশ্বে মুমিনের খাদেম সবাই। আমার তো মাঝে মধ্যে বিশ্বাস লাগে যে যদি কেউ বাংলাদেশে অ্যাটম বোম মারে, অ্যাটম বোম ফুটতো না ইনশাআল্লাহ। অ্যাটম বোম ফুটলেও বেঈমানের উপরে পড়লে যে ক্ষতি করবে, আমাদের গায়ে পড়লে সে ক্ষতি হবে না। মুমিনকে 50% তার ইমানে হেফাজত করে, 50% অর্ধেক, অনেক সময় ফুল হেফাজত কিসে করে? উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যাদের ঈমান আছে, শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান। বদরের যুদ্ধে এক সাহাবীকে নবীজি ডাল, খেজুরের ডাল দিয়েছিলেন। উনি বললেন যে এটা দিয়ে আমি তলোয়ারের মোকাবেলা কেমনে করবো? আরে তোমার কাজ তুমি করো, বাকি কাজ আল্লাহ করবে। ওই খেজুরের ডাল দিয়ে কল্লা টল্লা ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। এক সাহাবী কয় আমি খেজুরের ডাল নিয়ে আমি ধাওয়া করছি, হঠাৎ সাই করে একটা আওয়াজ হলো, আওয়াজের সাথে দেখলাম এক বেঈমানের কল্লা পড়ে গেছে। ফেরেশতারা দেখছে যে ওনার তো খেজুরের ডাল, কাজটা আমরাই করে দেই। এই মুমিনের সাথে যুদ্ধ করে জেতার কোনো সম্ভাবনা আছে? নাই। আর বাংলাদেশের একটা বিরাট বৈশিষ্ট্য, আলহামদুলিল্লাহ, এই যে শীতকালের মাহফিল, এই যে আপনারা বসে আছেন শীত উপেক্ষা করে, পৃথিবীর কোনো দেশে, কোনো মুসলমান দেশে এটা দেখি নাই। এটা নাই। এটা যে কত বড় আল্লাহর মেহেরবানি আমাদের প্রতি। আল্লাহু আকবার। আল্লাহ যে ভালোবাসেন আমাদেরকে, এটার প্রমাণ। এই তো, এটার এখন জান্নাতের টুকরা না? জান্নাতের টুকরা আছেন, এটা একটা জান্নাত। প্রিয় ভাইয়েরা, ঈমান, ঈমান আপনাদেরকে বাঁচাবে, এই দেশকে বাঁচাবে। ঈমান ছাড়া এই দেশ কেউ বাঁচাতে পারবে না। এই দেশে 1947 সালে ইসলামের জন্য এই মানচিত্রটা আমরা পেয়েছি। কোরআন হাতে নিয়ে আমরা বলেছিলাম যে এটা আমাদের সংবিধান। আমরা কি সে ওয়াদা পালন করেছি? করি নাই। এই জন্য এই পর্যন্ত কেউ শান্তি পায় নাই। পেয়েছে? পাকিস্তান হয়েছে, শান্তি ছিল? আইয়ুব খান শান্তি পায় নাই, ইয়াহিয়া খান শান্তি পায় নাই, ভুট্টো শান্তি পায় নাই, ফাঁসিতে মারা গেছে, ঠিক না? বঙ্গবন্ধু শান্তি পাইছে, শেখ মুজিব পায় নাই। আল্লাহর সাথে ওয়াদা পূরণ করো নাই। কি সব সমাজতন্ত্র, গণতন্ত্র, তারপরে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, যত রকমের মানে বিষ্ঠা আইনা বাংলাদেশের উপরে ফেলছ, শান্তি পায় নাই। আল্লাহর সাথে ওয়াদা খেলাপি হয়েছে। এই জন্য বঙ্গবন্ধু একেবারে সপরিবারে বিদায়। জিয়াউর রহমান উনি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু কোরআনের সংবিধান তো তখনও হয় নাই, শান্তি শেষ পর্যন্ত হয় নাই। আর এরশাদ একবার মরে নাই, আমার মনে হয় কয়েকশো বার মরছে সে। তার যা দুর্গতি দেখছি, আল্লাহু আকবার, ঠিক না? কোরআন ছাড়া ভাই শান্তি হবে না। এরপরে খালেদা জিয়া, আমাদের খালেদা জিয়া, উনি তো দেশপ্রেমিক মানুষ, ভালো মানুষ, কিন্তু শান্তি হয়েছে? শান্তি হয় নাই, কষ্টে কষ্টে গেছে। আর শেষেরটা একেবারে সীমানা পার। অবশ্য যাওয়ার সময় বলে গেছে যে এত জুলুম আল্লাহ সহ্য করতো না, এত জুলুম আল্লাহ। হ্যাঁ, এই জামানায় কিছু মানুষ আছে, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা। দিলটা এমন নষ্ট হয়েছে, দিলটা এমন পাথর হয়ে গেছে, না কোনো ভালো বুঝার ক্ষমতা আছে, না কোনো মন্দ বুঝার ক্ষমতা আছে। এত হাজার হাজার মানুষ মারলা, খুন করলা, আলিম ওলামা ফাঁসি দিলা, গোটা দেশটা শুদ্ধা মুশরিকদের হাতে তুলে দিলা, ঠিক না?
আলিম ওলামাদেরকে জেল দিলা, মাহফিলের বক্তাদেরকে নির্যাতন করতে করতে দেশ ছাড়া করলা, এত কিছু করার পরেও সে বলে এত জুলুম আল্লাহ সহ্য করবে না। আসলে দিল মরে গেলে এইটাই আসল মরণ মানুষের। এটা খামাখা ওই বডি একটা বেঁচে থাকিও কোনো লাভ নাই, রোবটের মতো। রোবটও তো হাঁটে চলে কথা কয়, কিন্তু তার কি আসলে রু আছে? রু নাই, ওটা কারেন্টের শক্তিতে চলে। তো এই হলো অবস্থা।